প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যদি আপনি সত্যিকারের অর্থেই আপনার জীবনে অলৌকিক বরকত দেখতে চান, রিজিকের অভাব চিরতরে দূর করতে চান এবং প্রতিদিন ঘরে বসেই হাজার হাজার নেকি অর্জন করতে চান, তবে আজকের একটি সেকেন্ডও মিস করবেন না। আমরা প্রত্যেকেই মনে মনে আকুলভাবে চাই যে আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাক, আমাদের উপার্জনে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিক এবং মৃত্যুর ঠিক পরপরই অন্ধকার কবর যেন জান্নাতের নূরে আলোকিত হয়ে ওঠে। কিন্তু আফসোসের বিষয় হল, আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই অন্ধ হয়ে আছি যে এই সহজ উপায়গুলো আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন বিশেষ 4টি তাসবিহ এবং জিকির সম্পর্কে বিস্তারিত জানব, যা প্রতিদিন মাত্র 100 বার করে পাঠ করলে আপনার পুরো জীবন আমূল বদলে যাবে, ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ মানব, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত জিকির রেখে গিয়েছেন, তার প্রতিটি অক্ষরে অক্ষরে লুকিয়ে রয়েছে অগণিত রহমত, শান্তি ও দুনিয়া আখেরাতের সফলতা। অনেকে মনে করতে পারেন, এত ছোট আমলে আবার কিভাবে জীবন বদলায়। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দিনে মাত্র 100 বার যে কোনো একটি তাসবিহ গণনা করে পাঠ করবে, তার আমলনামায় সরাসরি 1000টি নেকি লিখে দেওয়া হয় অথবা তার 1000টি গুনাহ খাতা থেকে মুছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু হিসাব করে দেখুন, এই 4টি শক্তিশালী তাসবিহ যদি আপনি আপনার প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করে নেন, তবে দৈনিক কত লক্ষ নেকি আপনার আমলনামায় যুক্ত হবে এবং কত কোটি গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন। এটি কোনো সাধারণ ভিডিও নয়, বরং আপনার পরকালের ব্যাংকে অসীম সওয়াব জমা করার এক মহান ডিজিটাল হাদিয়া। তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, নিজের কল্যাণের স্বার্থে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বিশেষ করে ভিডিওর শেষ অংশে এমন কিছু গোপন আমলি কৌশল আলোচনা করা হয়েছে, যা আপনার মানসিক অশান্তি ও জীবনের জটিল সংকটগুলোকে এক নিমেষে দূর করে দেবে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে এই মহৎ কাজের অংশীদার হন। আর কমেন্ট বক্সে কি আলহামদুলিল্লাহ লিখে আজ থেকেই আমলটি শুরু করার ইচ্ছা প্রকাশ করুন। নিয়মিত এমন খাঁটি ইসলামিক ভিডিও পেতে আমাদের কি শিকুন নূর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার মূল ও বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের তালিকার 1 নাম্বার মহিমান্বিত তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হল, আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি। এই জিকিরটি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সমস্ত জিকিরের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ ও উত্তম জিকির হিসেবে অভিহিত করেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের অত্যন্ত নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাত্র 100 বার এই তাসবিহটি পাঠ করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যদিও সেই গুনাহর পরিমাণ সমুদ্রের বিশাল ফেনারাশির চেয়েও বেশি হয়ে থাকে। চিন্তা করে দেখুন আমাদের দয়াময় রব কতটা ক্ষমাশীল। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বান্দা যখন আমার জিকির করে এবং আমার প্রশংসা করে, তখন আমি স্বয়ং তার সাথে থাকি। আপনি যখন মুখ ফুটে অন্তর থেকে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন মহাবিশ্বের মালিকের সাথে আপনার এক অলৌকিক ও বিশেষ সম্পর্ক তৈরি হয়। এই তাসবিহর আরেকটি চোখ জুড়ানো ফজিলত হল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার এই তাসবিহটি পাঠ করবে, জান্নাতে তার নামে একটি অতি মূল্যবান ও সুস্বাদু খেজুর গাছ রোপণ করা হবে। এখন আপনি যদি প্রতিদিন নিয়ম করে 100 বার এটি পড়েন, তবে প্রতিদিন জান্নাতে আপনার নিজস্ব বাগানে 100টি করে নতুন খেজুর গাছ যুক্ত হতে থাকবে। সামান্য কয়েক মিনিটের প্রচেষ্টা, অথচ পরকালের প্রতিদান কত বিশাল। আমাদের মা বোনেরা যখন ঘরে রান্না করেন, পুরুষেরা যখন গাড়ি চালান, হেঁটে রাস্তা দিয়ে চলেন কিংবা অলস সময় পার করেন, তখন চাইলেই খুব সহজে আঙুলে বা মনে মনে এই তাসবিহটি 100 বার পড়ে নেওয়া যায়। আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণাতেও দেখা গেছে, আল্লাহর এই পবিত্র জিকির মানুষের মানসিক চাপ ও বিষণ্ণতা দূর করতে এক অলৌকিক ওষুধের মতো কাজ করে। তাই আজ থেকেই এই জিকিরটি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। আমাদের 2 নাম্বার জিকিরটি হল ইসলামের মূল ভিত্তি এবং আমানকে প্রতিদিন নবায়ন করার শ্রেষ্ঠ মাধ্যম। তাসবিহটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও তারই এবং তিনি সবকিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটিকে জান্নাতের চাবি বলেছেন।
সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই পূর্ণাঙ্গ জিকিরটি পাঠ করবে সে অলৌকিক ৫টি পুরস্কার লাভ করবে। ১. সে ১০টি কৃতদাস বা গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। ২. তার আমলনামায় ১০০টি নেকি লিখে দেওয়া হবে। ৩. তার আমলনামা থেকে ১০০টি গুনাহ চিরতরে মুছে দেওয়া হবে। ৪. ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে অভিশপ্ত শয়তানের সমস্ত কুপ্ররোচনা ও ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ৫. কেয়ামতের মাঠে তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না, একমাত্র সে ছাড়া, যে তার চেয়েও বেশি বার এটি পাঠ করেছে। প্রিয় দর্শক, এই জিকিরটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কোনো মানুষ বা শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন। এটি মানুষের অন্তরে এক ইস্পাত কঠিন আত্মবিশ্বাস তৈরি করে। বাস্তব জীবনের একটি উদাহরণ দেওয়া যাক। তীব্র অর্থনৈতিক সংকট ও ঋণের বোঝায় জর্জরিত এক ব্যক্তি যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে প্রতিদিন ফজরের নামাজের পর ১০০ বার এই তাসবিহটি পড়া শুরু করলেন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আল্লাহ তাআলা তার ব্যবসায় এমন অলৌকিক বরকত দান করলেন যে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এবং জীবন শান্তিতে ভরে উঠল। কারণ এই জিকিরের শেষ অংশে যখন আপনি বলেন কি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, কি তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান, তখন আপনার সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের কাঁধে তুলে নেন। ৩ নাম্বার তাসবিহটি হল ইসলামের সবচেয়ে পবিত্র ৪টি বাক্যের সমাহার। তাসবিহটি হল সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। ইসলামী পরিভাষায় এই শব্দসমষ্টিকে বলা হয় কি আল কালিমাতুত তাইয়িবাহ, কি বা অতি পবিত্র বাক্যসমূহ। সহিহ মুসলিম শরীফে বর্ণিত একটি চমৎকার হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীর বুকে যত কিছুর ওপর সূর্য উদিত হয় ও আলো দেয়, সেই সমস্ত রাজত্ব এবং ধনসম্পদের চেয়েও আমার কাছে এই ৪টি বাক্য পাঠ করা অনেক বেশি প্রিয় ও মহিমান্বিত। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেছেন, এই জিকিরের বাক্যগুলো সরাসরি জান্নাতের মহাসমৃদ্ধ বাগান থেকে দুনিয়াতে নেমে এসেছে। আপনি যখন প্রতিদিন ১০০ বার এই তাসবিহটি পড়েন, তখন মূলত আপনি জান্নাতের বাগানের সাথে নিজের রুহানি সংযোগ স্থাপন করেন। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী এই তাসবির প্রতিটি পৃথক বাক্যের বিনিময়ে জান্নাতে একটি করে গাছ রোপণ করা হয়। অর্থাৎ একবার পুরো তাসবিহটি পড়লে ৪টি গাছ রোপণ হয়। তাহলে প্রতিদিন ১০০ বার পড়লে আপনার জান্নাতের প্রাসাদের চারপাশে ৪০০টি করে রাজকীয় গাছ রোপণ করা হবে। এই আমলটি আপনার পরিবারে ও ঘরে আল্লাহর বিশেষ রহমত এবং বরকত নিয়ে আসে। যে ঘরে নিয়মিত এই তাসবিহ পড়া হয়, সেই ঘর থেকে শয়তান ও সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তাই নিজের পাশাপাশি আপনার সন্তানদেরও ছোটবেলা থেকে এই ৪টি বাক্য নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন, যাতে তাদের ভবিষ্যৎ জীবন নিরাপদ ও বরকতময় হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ৪ নাম্বার এবং সমাপনী তাসবিহটি হল আস্তাগফিরুল্লাহ, কি বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি এমন এক জাদুকরি চাবিকাঠি যা মানুষের বন্ধ রিজিকের দরজা খুলে দেয়, নিঃসন্তানকে সন্তান দান করে এবং দুনিয়ার সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে আমাদের জানিয়েছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য জান্নাতের বাগান ও নদীসমূহ প্রবাহিত করবেন। সূরা নূহ 10-12। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ১০০ বারের চেয়েও বেশি বার আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। আমরা তো পাপী বান্দা, আমাদের প্রতিদিন অন্তত ১০০ বার কি আস্তাগফিরুল্লাহ বলা অত্যন্ত জরুরি। জ্ঞানের গভীরতা তখনই প্রকাশ পায় যখন তা শুধু মাথায় না রেখে বাস্তবে প্রয়োগ বা আমল করা হয়। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবনের প্রথম কাজ হবে অজু করে বা পবিত্র অবস্থায় শান্ত হয়ে বসে এই ৪টি তাসবিহ ১০০ বার করে গণনা করে পড়ে নেওয়া। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করে যদি আমরা আমাদের চিরস্থায়ী জান্নাত নিশ্চিত করতে পারি, তবে কেন আমরা এই সুযোগ হাতছাড়া করব? আসুন আমরা সকলে মিলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, হে আমাদের প্রতিপালক, দয়াময় আল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে পবিত্র তাসবিহ ও জিকিরগুলোর ফজিলত জানতে পারলাম, আমাদের উভয়কে, যে বলছে এবং যারা শুনছে, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবান দিয়ে পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হওয়ার সৌভাগ্য নসিব করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় খাঁটি ঈমানের উপর। সকলে অন্তরের গভীর থেকে বলুন আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে অবহেলা না করে এখনই একটি লাইক দিন।
আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আল্লাহর দিন প্রচারে আমাদের সাহায্য করুন। কমেন্ট বক্সে কি আলহামদুলিল্লাহ লিখে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর নিয়মিত এমন জীবন পরিবর্তনকারী ইসলামিক আমল ও দোয়ার ভিডিও সবার আগে দেখতে আমাদের কি শিকুন নূর খু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নুরানি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।